৩ বছরের গোপাল সাঁওতাল মাটির গর্তে থেকে চলে তার জীবন ধারণ। চা শ্রমিক মা সঞ্চরিয়া সাঁওতাল ও বাবা অনিল সাঁওতালের একমাত্র সন্তান সে। কর্মদা ইউনিয়নের মুড়িছড়া চা বাগানে তাদের বসবাস। গোপাল জন্মের পর থেকে শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধকতায় ভুগছে। সিলেটের কোনো এক চিকিৎসা কেন্দ্রে কিছুদিন চিকিৎসা চালিয়ে নিলেও পরবর্তীতে খরচের ব্যয় বহনে ব্যর্থ হলে তারা তাকে ঘরের ভিতরের দুফুট গর্তেই রেখে খাওয়ান, লালন পালন করেন। তার শারীরিক প্রতিবন্ধকতা এতই নাজুক যে এছাড়া শুধু শুইয়ে রাখতে হয়। এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, তার এই অবস্থা আমরা জানতামই না, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে জেনেছি। তার এই প্রতিবন্ধকতায় কোনো সরকারি ভাতা পান কিনা জানতে চাইলে মা বলেন, সেগুলো কিভাবে পায় জানি না আমরা। ইউপি সদস্য জানান, আবেদন করলে তো 2 দিন রাখলাম, ব্যায়াম করলাম, তো এখন ডাক্তারে বলছে যে তুই খালি ব্যায়াম করতে থাকবি আর কিছু ডাক্তারও দেখাবি। এখন ডাক্তার নিয়ে গেলাম, তো ডাক্তার বলছে যে এরকম তোরা ব্যায়াম করাবি, সব কিছু করাবি, আর এখন খারাপ করবি ওটা ভগবানের জানে, ওটা আমাদের ঠিক করা নাই পারবো। এখন আমরা টাকা পয়সা থাকলে না আমরা ঠিক করবো। আমরা গরিব মানুষ, আমরা টাকা পয়সা কাহা পাবো? 1 লাখ আমরা বাপ কাম করছে, থানা বাচ্চাকে দেখছে, আর আমাদেরকে সরকারি যদি ভরসা না করে আমরা টাকা পয়সা কাহা পাবো? ভীষণ কষ্ট করছে এই বাচ্চাটাকে নিয়ে করে। ভাতা তো এখনো কেউ কোনো ভাতা নাই পেয়েছে। তোর বলছে এটা ভগবান ছাড়া কেউ বলতে নাই পারবে। বেদান কিছু করেছে এই বাচ্চাটা লাগে, কিছু করতেই পারছি না। এখন টাকা পয়সা নেই, আমরা গরিব মানুষ কাহা যাব? কে বলবো? এখন আমাদেরকে ভিক্ষা নাই মাংলে আমাদের এরকম রুগীকে আমরা ভালো করতে নাই পারবো। এখন দেখ, এখন তোরাই দেখ, কে সন্তান, এটা প্রথম বাচ্চা আমাদের, কিছু করার নাই। পায়ের সমস্যা আছে, হাতের সমস্যা আছে, মানে বলতে গেলে সব জায়গায় সমস্যা আছে। যদিও কথা বলতে নাই পারতে, ব্রেনও সমস্যা আছে, মানে চোখ দেখতে একটু কম করে, কথা বলতে না, মানে হাসতে পুরা হাসি, মেয়ের মতন হাসে, এমনি হাসি হুচি খানি পিনি লাং সবটা ঠিক আছে। আমি সিলভেস্টার পাঠান, কুলিয়াড়া উপজেলাধীন 13 নং কর্মদা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে অনিল সাঁওতালের ছেলে গোপাল সাঁওতাল একজন বাক প্রতিবন্ধী, মানসিক এবং শারীরিক, মানে এছাড়া অনেক সমস্যা, তার অনেক সমস্যায় সে জর্জরিত। তো সেজন্যে আমি মনে করি সরকারি এবং বেসরকারিভাবে, পাশাপাশি সহৃদয়বান বিত্তশালী ব্যক্তিগণ যদি তার প্রতি কৃপা নিবেদন করে যদি আর্থিক করেন, সহযোগিতা করেন, তো আশা করি এই ছেলেটিকে আপনার করা যাবে, সুস্থ করা যাবে, যার ফলে তার মার হাসি ফুটবে।